নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে এসেছি আমার রান্না নিয়ে। আজকে বছরের এই সবজি বাড়িতে চলে এসেছে প্রায় ২ দিন ৩ দিন। ভাবছি রান্না করব, কি করব, কি করব? তো ভাবলাম আজকে ছেলেটা মেয়েটারা সকলের জন্য বানিয়ে ফেলি কড়াইশুঁটির কচুরি। তো ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি অল্প করে সিদ্ধ করে নিলাম এবং ঠান্ডা করে নিয়ে একটু কন্টেনারে এটাকে ঘুরিয়ে নেব। দেব একটুখানি মতো আদা আর অল্প একটু দেব কী বলুন তো টেস্টি, টেস্টি হওয়ার জন্য একটু মৌরি। আপনারা চাইলে এমনি গোটা জিরেও দিতে পারেন। এতেই দিয়ে দেবো একেবারে নুন। আর অল্প একটু দেবো যেহেতু কচুরি, একটু দেবো চিনি। তো চলুন পেস্টটা আমি করে নিয়েছি। এইবার কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়েছি আর দেবো একটু হিংরাজ। ও বলে না হিঙের কচুরি। তো এবার পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একেবারে কড়াই থেকে লেগে যাওয়া আগে পর্যন্ত কড়াই থেকে যেহেতু উঠে যাবে, যখনই ছেড়ে যাবে তখনই বুঝবেন পুরটা হয়ে গেছে। তো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো তারপরে আমি এদিকে বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি এবং প্রয়োজন মতো একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এইবার আটাটাকে বা ময়দাটাকে আমি ভালো করে একটু সুন্দর করে আমি মেখে নেব। মেখে নিয়ে এইবার আমি পুরটাকে ওর ভেতরে দিয়ে একে একে যেভাবে আমরা করি আর কি, ময়দাটাকে একটু ময়ানের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে, তাহলে বেশ সুন্দর খেতে হবে এবং ফেটেও যাবে না কচুরিটা। তো চলুন বেশ খানিকক্ষণ আগে আমি মেখে রেখে দিয়েছিলাম এবং গোল গোল লেচি কেটে নিয়ে আমি পুরটাও তৈরি করে নিয়েছি এবং বাটির মতো করে ঠিক এইভাবে ভরলে কিন্তু আপনাদের কচুরি কখনোই ফেটে যাবে না। এই যে পুরটাকে আমি দিয়ে দিলাম, পুরটাকে দিয়ে এইভাবে চারিদিক থেকে বাটিটাকে বন্ধ করে দিয়ে এইভাবে মাথার উপর গোলটা পাকিয়ে হাতে করে বেশ সুন্দর করে গোল পাকিয়ে নিয়ে একটু থেবড়ে নেবেন। যতটা সম্ভব থেবড়ে নিলে কিন্তু কচুরি আপনাদের ফাটবে না। এই দেখুন ভালো করে সুন্দর করে আমি চ্যাপটা করে নিচ্ছি। তো চলুন এই দেখুন এতগুলো হয়েছে, বেলাও হয়ে গেছে কয়েকটা। ওদিকে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এবার গরম গরম ভাজা যাক। ও দারুণভাবে হিংরাজ দিয়ে কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি। তো চলুন বাড়িতে তো সবাই খেয়ে বলো দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এই শীতটা ভোর বানাবে মা। আর সকলের খুব ভালো লেগেছে। তো চলুন এবার একে একে সবগুলো করতে থাকি এবং আপনাদের সঙ্গে দেখাতে থাকি। দিয়ে এইবার একে একে চলুন সব ভেজে নিই। তো ভাজতে ভাজতে বেশ কিছু সবাইকে দিয়েই দিয়েছি। দেয়া শুরু হয়ে গেছে দিয়া। এই দেখুন এখানে বাদবাকিগুলো এবার ভাজতে আছি। এখানে দুটো ভাজা হয়েছে, এখনও আছে। এবার একে একে চলুন সব ভেজে তুলে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি। আর করে নিয়েছি নিরামিষ স্বাদের একটু সুন্দর করে ঘুগনি। আজকে ঘুগনি আর এই মটরশুঁটির বা কলাইশুঁটির হিংরাজ দিয়ে কচুরি জমে যাবে আজকে রাত্রের ডিনারটা। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে আজকের এই কচুরি কলাইশুঁটি রেসিপিটা, তাহলে ট্রাই করতে পারেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই বাবি এটা কিনে নিয়ে এসে আমাকে দেখালো আপনাদের ভিডিওতে। তো আমি এটা চাইছিলাম, কারণ খুন্তি করে ননস্টিকের ইয়েতে রান্না করলে ওটা নিকেলটা উঠে যায়, খাওয়াটাও খুব একটা ভালো নয়, তাই জন্য এনে দিয়েছি। ওটাই দেখালো আপনাদের সামনে, আপনারা দেখে নিলেন আমার মেয়েটার দুষ্টুমি। তো কচুরিগুলো আমার এখানে মোটামুটি হয়ে গেছে। তো চলুন সার্ভ করে দিই গরম গরম কচুরি আর নিরামিষ স্বাদের এরম সুন্দর একটা কী বলুন তো ঘুগনি দিয়ে। তো চলুন কেমন হয়েছে বলবেন, আপনাদের কমেন্টের আশায় রইলাম। নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব আর পুরনো বন্ধু হলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ততক্ষণের জন্য আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল টাইম হাসি খুশি থাকুন।